লম্বা ছুটিতে শেষ সময়ে ঘরমুখো মানুষের ভিড়, রাস্তায় অতিরিক্ত যানবাহনের কারণে বিভিন্ন জায়গায় যানবাহনের ধীরগতি, তীব্র গরমে বেড়েছে ভোগান্তি। লম্বা ছুটির সুযোগে মানুষ ছুটছে প্রিয়জনের কাছে, ফলে দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক, বাস টার্মিনাল, রেল স্টেশন এবং লঞ্চঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ায় সড়কের ধীরগতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে যেসব মহাসড়ক ও শহর সংলগ্ন এলাকাগুলোতে সাধারণ যানজট বেশি থাকে, সেখানে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। অতিরিক্ত যানবাহন, ঈদের মতো বড় ছুটি বা সরকারি ছুটির সময় সাধারণত বাস, ট্রেন ও লঞ্চের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই অনেকে ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল, এমনকি ট্রাক, পিকআপ ভ্যান ও অন্যান্য বাহনে যাত্রা করেন। এতে মহাসড়কে অতিরিক্ত যানবাহন চাপ সৃষ্টি করে, যার ফলে গতি কমে যায়। টোল প্লাজায় ধীরগতি, দেশের বিভিন্ন টোল প্লাজাগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়, কারণ একসঙ্গে অনেক গাড়ি পারাপার করতে গিয়ে ধীরগতি দেখা দেয়। বিশেষ করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং বঙ্গবন্ধু সেতুর মতো গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোতে ওই সমস্যা আরো প্রকট হয়ে ওঠে। সড়কের অবস্থা ও সংস্কার কাজ, দেশের অনেক সড়ক এবং মহাসড়কের সংস্কার কাজ চলমান থাকায় কিংবা খননের কারণে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বর্ষার পরপরই এই সড়কে জলবদ্ধতা কিংবা ধুলাবালি সমস্যা বাড়িয়ে তোলে, ফলে যানজট আরো দীর্ঘ হয়। অতিরিক্ত গরম ও ক্লান্তি, বর্তমানে প্রচণ্ড গরম পড়ায় যানজটের ভোগান্তি আরো বেড়ে গেছে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার কারণে শিশু, বৃদ্ধ, অসুস্থ যাত্রীদের কষ্ট আরো তীব্র হচ্ছে। বাস, ট্রেন বা লঞ্চের ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচল না করায় অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। শুধু সড়ক নয়, লঞ্চ ও ট্রেনেও যাত্রীদের প্রচণ্ড চাপ বাড়ছে। ট্রেনের ছাদে পর্যন্ত যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে, যা ঝুঁকিপূর্ণ। নৌপথে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।